জামাই ষষ্ঠীর আগে বড় খবর। পূর্ব বর্ধমানে রয়েছে এমন এক জায়গা যেখানকার নাম শুনলেই আঁতকে ওঠেন অনেকেই। নাম তার জামাইমারি। জামাই ষষ্ঠীর দিনে যখন বাংলার প্রতিটি বাড়িতে জামাইদের জন্য পাতে পড়ে মাছ, মাংস, মিষ্টির পাহাড়, তখন কাটোয়ার কাছে এমন একটি জায়গার নাম শুনে অনেকেই মজা করে প্রশ্ন করেন, ওখানে কি সত্যিই জামাইদের মারা হয়? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও পূর্ব বর্ধমানের কাটোয়ার অদূরে রয়েছে জামাইমারি সরার নামে একটি এলাকা। প্রতি বছর জামাই ষষ্ঠী এগিয়ে এলেই এই নামকে ঘিরে নতুন করে শুরু হয় কৌতূহল। সোশ্যাল মিডিয়ায় কেউ লেখেন জামাইরা সাবধানে থাকুন, কেউ আবার মজা করে বলেন শ্বশুরবাড়ি যাওয়ার আগে লোকেশন দেখে নিন। কিন্তু এই অদ্ভুত নামের পিছনে লুকিয়ে রয়েছে এক শিহরণ জাগানো গল্প। কথিত আছে, বহু বছর আগে এই এলাকা ছিল ঘন জঙ্গল আর ডাকাতদের আড্ডাখানা। সন্ধ্যার পর পথ চলার সাহস খুব কম লোকই করতেন। একদিন শ্বশুরবাড়ি যাওয়ার পথে এক যুবক ডাকাতদের কবলে পড়েন। তিনি বারবার নিজের পরিচয় দিয়ে জানান তিনি একজন জামাই এবং কাছেই তার শ্বশুরবাড়ি। কিন্তু ডাকাতরা তার কথা বিশ্বাস করেনি। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, সে ডাকাত দলের মধ্যেই নাকি ছিলেন তার নিজের শ্বশুর। এরপর যা ঘটে তা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। লুটপাটের পর ওই যুবককে হত্যা করা হয়। পরে বাড়িতে ফিরে লুটের মাল ঘাঁটতে গিয়ে একটি আংটি দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। মেয়ের মুখে সত্যিটা জানার পর নিজের ভুল বুঝতে পারেন সেই শ্বশুর, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। আমরা বয়স্ক লোকদের হাতে শোনা কথা যে এটা মানে জামাই শ্বশুরের হাতে জামাই মারা গিয়েছিল। কিভাবে মারা গেছিল? কিভাবে মারা গেছে? মানে শ্বশুর একটা দুর্দশ ডাকাত ছিল, এবার সে চুরি করাই হয়েছে পেশা ছিল তার। তার যে মানে মেয়ের সঙ্গে তার জামাই বিয়ে হয়েছে সে জানতো না, সে রাতে বাড়ি গিয়েছিল, পেশাকে মারা হয়ে গেছিল। সেই থেকে এখানে জামাই বাড়ি নাম হয়। জামাইকে মারার কারণে জামাইমারি সরাই। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পার্থ কুমার হালদার। লোকমুখে প্রচলিত এই কাহিনীর সূত্র ধরেই নাকি এলাকার নাম হয়ে যায় জামাইমারি। তবে একটু থামুন, গল্প কিন্তু এখানেই শেষ নয়। ইতিহাসের পাতায় এই ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ আজও পাওয়া যায়নি। স্থানীয় গবেষক ও শিক্ষকদের মতে এটি মূলত একটি জনশ্রুতি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে বেঁচে রয়েছে। হয়তো কোনো বাস্তব ঘটনার স্মৃতি, হয়তো শুধুই লোককথা, কিন্তু নামটি আজও মানুষকে ভাবায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একসময় যে জায়গাকে ঘিরে ছিল ভয়ের গল্প, আজ সেই জামাইমারি পরিচিত মানব সেবার জন্য। এখানেই গড়ে উঠেছে আনন্দ নিকেতন, যেখানে সমাজের অবহেলিত ও বিশেষভাবে সক্ষম বহু মানুষ নতুন জীবন খুঁজে পেয়েছেন। অন্ধকারের গল্প পেরিয়ে আজ এই এলাকা মানবতার আলোকবর্তিতা হয়ে দাঁড়িয়েছে। যদিও এটাকে গল্প বললে গল্প হবে, আবার এর প্রামাণ্য হিসেবে কিন্তু সেরকম কিছু পাওয়া যায় না। কিন্তু চিরাচরিত কাল থেকে অর্থাৎ বহু যুগ থেকে কিন্তু ওই জায়গাটা জামাইমারি, অর্থাৎ জামাইকে যেহেতু মেরে ফেলা হয়েছিল, সে জামাইমারি শরণ বলে। তবে জামাই ষষ্ঠীর আগে যদি কেউ বলে সামনে কিন্তু জামাইমারি, তাহলে ভয় পাবেন না, কারণ এখানে এখন আর কোনো জামাইয়ের বিপদ নেই। আছে শুধু এক রহস্যময় কিংবদন্তি আর ইতিহাসের গন্ধমাখা এক জায়গার নাম। তবে নামটা শুনে প্রথমবার চমকে উঠবেন সেটা কিন্তু 100% নিশ্চিত।